নির্বাচন না দিলে নির্বাচন আদায় করতে হবে। আপনাদের কি মনে হয় নির্বাচন দেবে এই সরকার? না, নির্বাচন না দিলে নির্বাচন আদায় করতে হবে। আদায় বাংলাদেশের মানুষ নির্বাচন আমাকে বলেন যে কিভাবে, কারণ আমরা শুনতে পাই নির্বাচন যদি হয় সেই ক্ষেত্রে আপনার ঢাকা ইউনিভার্সিটির ডাকসু চাকসু রাকসু যেভাবে করে নির্বাচন হয়েছে ঠিক ওই তরিকায় নির্বাচন হবে যেখানে জামায়াতকে বিজয়ী দেখানো হবে। আমি জানি না এটা আপনারা আমলে নিয়ে পরিকল্পনা করছেন কিনা। যদি এটি মানে যদি হয়, প্রথমত নির্বাচন হবে না এই ধারণা কিন্তু সবার কাছে। এখন আমি বিশ্বাস করি যে আপনারাও বুঝেন যে কারণ গতকালই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে নির্বাচন বানচাল করার চক্রান্ত চলছে। তো যদি বানচাল হয় কি করবেন? যদি নির্বাচন হয় যেই নির্বাচনে জামায়াতকে বিজয়ী করার নীল নকশা আগে থেকে প্রণীত হয়ে আছে, আপনারা কি করবেন? বিএনপি কি করবে? আসলে মনে করেন এই সরকার মানে দীর্ঘমেয়াদী থাকার পরিকল্পনা ছিল এবং সেটা ব্যর্থ হয়েছে, কারণ জনগণ মানে দ্রব্যমূল্যের যে অবস্থা, বিদেশি বিনিয়োগ নেই, সেক্ষেত্রে আপনার বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, সবকিছু এই সরকার ব্যর্থ। যখনই আপনার একটি নির্বাচিত সরকার ছাড়া, মানে একটি দলীয় বা যে কোনো নির্বাচিত সরকার ছাড়া দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা চেইন অ্যান্ড কমান্ড সেটা থাকে না। আপনার এখন যে এই সরকারের ভিতরে জামায়াতের লোক বসে আছে, এনসিপির লোক বসে আছে, আওয়ামী লীগের লোক বসে আছে, আবার ডক্টর ইউনূসের লোক বসে আছে, বিএনপির লোক বসে আছে। এই যে একটা মানে সব দলের যে একটা সমন্বয়, কারো কথা কেউ শুনছে না। সেক্ষেত্রে বিদেশিরাও আপনার বিনিয়োগ করছে না বাংলাদেশে। সবকিছু মিলে মানে তারা দীর্ঘমেয়াদী মানে থাকতে পারবে না, এটা তারা চাইলেও পারবে না, কারণ দেশের অবস্থা ভালো না। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই রাজনৈতিক দল জামাত এবং এনসিপি দর কষাকষি করবার জন্য বিএনপির সাথে, যে তারা যেহেতু আওয়ামী লীগ কি বলে এনসিপি জানে তারা 10টা আসনও পাবে না, 5টা আসন পাবে না, আমি একটাও আসন পাবে কিনা জানি না, মানে নির্বাচিত হলে, সুষ্ঠু নির্বাচন হলে। আবার জামাত ইসলাম কটা পাবে? আমার মনে হয় 10টা, মানুষ তাই বলে 5টা 10টা পাবে। তো এখন সেই কারণে এই জামাত কিন্তু বিএনপির কাছে 100 আসন চেয়েছিল প্রথমে, তারপর কমিয়ে এটা 50টা। এনসিপিও এভাবে দর কষাকষি করছে। তো আমার মনে হয় এটা দর কষাকষির একটা খেলা। ফাইনালি নির্বাচনে সবাই আসবে, নির্বাচন হবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটের একটি নির্বাচিত সরকার গঠিত হবে। জি, আমরা বুঝতে পেরেছি যে আপনারা এখনো মনে করছেন নির্বাচন হবে। সানজিদা খাতুন, আপনারা কি বোধ করেন যে নির্বাচন কি হবে? আর আমরা মাত্র কদিন আগেই দেখলাম যে বিএনপি এনসিপি কে বেশ কয়েকটা আসন ছেড়ে দেওয়ার জন্য আলোচনা করেছে। এখন সেই এনসিপি বিএনপি কে নিয়ে বিদ্রূপ করে। বুঝেন কি অবস্থা? ফলে মানে পুরো বিষয়টি যে দল এখনো মনে করে, যেটা গিয়াস ভাই বললেন, এখনো নির্বাচন হবে বলে মনে করেন, আপনারা কি দেখেন? আজকেই কিন্তু নাসিরউদ্দিন এনসিপি নেতা, সে বলেছে বিএনপি নেতাদের বুড়িগঙ্গায় চুবাবে। এনসিপি বল নাই, বলছে যে বুড়িগঙ্গায় পানি দিয়ে চুবাবে না, মানে পানি দিয়ে মানে গোসল করার। আর গিয়াস ভাইয়ের কথা অনেকগুলি বলেছে, তো একটু ছোট করে একটু উত্তরটা দিয়ে নি। সেটা হচ্ছে বিএনপি যে এত জনপ্রিয় দল, হ্যাঁ এত জনপ্রিয় দল, 2000 অন্য নির্বাচনের কথা আপনি বাদ দিলাম, 14 সালের নির্বাচন, তারা নির্বাচনে আসেনি, তারা আসেনি নির্বাচনে, যে কারণে 152-53টা বিনা প্রতিনিধিত্বে নির্বাচিত হয়েছিল, তারা নির্বাচনে আসেনি। শুধু আসেনি তা না, নির্বাচনকে প্রতিহত করেছিল, রেল লাইন আগুন দিয়েছিল, ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছিল, নির্বাচনকে তারা প্রতিহত করেছিল, কারণ নির্বাচনে তারা বিশ্বাস করে না। আর এত জনপ্রিয় দল, 2008 সালের নির্বাচন নিয়ে তো কোনো কথা নেই, সেই নির্বাচনে তারা 29টা সিট পেয়েছিল। এত জনপ্রিয় দল 29টা সিট পেয়েছিল, কারণটা হচ্ছে ওই 5 বছরের যে দুঃশাসন, সেই দুঃশাসনের জবাব দিয়েছিল জনগণ, ব্যালটের মধ্য দিয়ে 29টা সিট তাদেরকে দিয়েছিল। এত জনপ্রিয় দল। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে বারবার বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা পালায়নি। পালালে এই সেনাবাহিনী থেকে হেলিকপ্টার দিয়ে তাকে সসম্মানে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে রেখে আসতো না। জীবন বাঁচাতে তাকে যেতে হয়েছে। অর্থাৎ সে ইন্ডিয়ায় সেদিন না গেলে
এবং প্রোটোকল নিয়েই কিন্তু গিয়েছে, সেনাবাহিনীর অফিসারই কিন্তু তাকে দিয়ে এসেছে। সুতরাং সে দেশে থাকলে ওই 5ই অগাস্টে তাদের যে 15ই আগস্টে জাতির পিতাকে হত্যা করেছিল যারা, তারাই এই এত মেটিকুলাস প্ল্যান করে, তাদের দুইটা উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে শেখ হাসিনাকে খুন করা, পাশাপাশি এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। জিয়াউর রহমান যেভাবে বন্দুক দেখে ক্ষমতা দখল করেছিল, ক্ষমতা দখল করে দল গঠন করেছিল, দল গঠন করে হা না ভোট করেছিল, হা না ভোট করার পরে সে কারফিউ দিয়ে দেশ চালিয়েছিল। সেম থিং এই ডক্টর ইউনূস জোর করে ক্ষমতা দখল করেছে, নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে সে মেটিকুলাস প্ল্যান করে ক্ষমতা দখল করেছে, ক্ষমতা দখল করে এনসিপি গঠন করেছে। এখন সে ওই পথ ধরেই সে এই এনসিপি কে সাহায্য করছে বা এনসিপি কে ক্ষমতায় আনতে চায় এই কিশোর গ্যাংদেরকে। এবং সেই আমি বলবো যে ওনা বলছেন কি দুঃখ প্রকাশ করেনি, গণহত্যা তো আওয়ামী লীগ করেনি, কেন দুঃখ প্রকাশ করবে? এই 7.6 এই গুলি কি পুলিশ ব্যবহার করে? পুলিশকে যে ওরা হত্যা করলো, পিটিয়ে পুড়িয়ে মারলো, সেগুলির বিচার বন্ধ করে রাখা হলো? কেন রেল লাইনে আগুন দেওয়া হলো? কেন মেট্রো রেল আগুন দেওয়া হলো? কেন যোগাযোগ মন্ত্রণালয়ের সেই ভবন পুড়িয়ে দেওয়া হলো? কেন ত্রাণ মন্ত্রণালয়ের ভবন পুড়িয়ে দেওয়া হলো? কারা করলো? এবং উনি বলেছেন, একটা কথা স্বীকার করেছেন যে বিএনপি হচ্ছে গণ অভ্যুত্থানের অংশীদার, তার মানে এই অপরাধগুলির সাথে একই সাথে যুক্ত রয়েছে বিএনপি, একই সাথে যুক্ত রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের কথা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল কে? তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য এই বিএনপি দায়ী। এই প্রশ্নবিদ্ধ করেছিল কে? তত্ত্বাবধায়ক সরকারকে। দলীয় পার্টিজান লোককে, চিফ জাস্টিসকে তারা ক্ষমতায় আনবার জন্য বিচারপতিদের বয়স বাড়িয়ে দেওয়া এবং ভোট করে সেই ভুয়া ভোটার 1,30,00,000 ভুয়া ভোটার সংযুক্ত করা, তাদের প্ল্যান করেছিল ক্ষমতায় আবার দীর্ঘায়িত করার জন্য। এই যে এই তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটাকে, সেই ব্যবস্থাটাকে তারা ধ্বংস করে দিয়েছিল, যে কারণে সেই ব্যবস্থায় আর থাকেনি। কোর্ট থেকে সেটি বাতিল হয়েছে এবং সংসদে, ওই পার্লামেন্টে আমি ছিলাম, 15 অ্যামেন্ডমেন্টের সময় আমি সংসদে ছিলাম সংসদ সদস্য। সুতরাং আমরা দেখেছি তো। সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংসই করেছে বিএনপি এবং এটা বাতিলের জন্য বিএনপি দায়ী। প্রশ্নবিদ্ধ করেছিল ওরা। আর অনেক কথাই বলেছেন, সিপাহী জনতা বসিয়েছে জিয়াউর রহমানকে, তাহলে এনসিপি বসিয়েছে এই ডক্টর ইউনূসকে, তাহলে ঠিকই আছে। আমি যে বলছি যে এই যে অনুসরণ করা, এবং যে কারণে ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ডক্টর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানকে খুঁজে পায়, উৎসটা কোথায়, জন্মটা কোথায়, সেটা বুঝতে হবে। সুতরাং এই যে আজকের যে অবস্থার জন্য দায়ী, সেটা আমি বলবো যে বিএনপি যেহেতু স্বীকারই করছে, উনি একজন রেসপন্সিবল পার্সন, উনি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, তিনি বলছেন যে বিএনপি গণ অভ্যুত্থানের এই ইএনসিপির সাথে, এদের সাথে অংশীদার ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে 75-এর 15 আগস্টকে আবার সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করা, নাম্বার 2 অবৈধভাবে ক্ষমতা দখল করা। জি, প্রথমটা পারেনি, মহান আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন, বঙ্গবন্ধু কন্যাকে, কিন্তু দ্বিতীয়টা তারা এসেছে। এখন মানুষ তো বুঝতে পারছে। এখন আপনি দেখবেন যে একটা রিক্সাওয়ালা, সেও বুঝতে পারছে সে ভালো নেই, বাংলাদেশের মানুষ আসলে ভালো নেই, জি, ভালো থাকতে পারে না। আজকে বাংলাদেশের অর্থনীতি, এই নোবেল বিজয়ী এই ইউনূস সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, সামাজিক অবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মানুষের ভিতরে সামাজিক মূল্যবোধ নেই, মানুষ হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে কুপিয়ে হত্যা করছে, মানুষ ভিডিও করছে, মানুষের মনুষ্যত্ব গেল কোথায়? আজকে শিক্ষকদেরকে অপমান করা, বীর মুক্তিযোদ্ধাদেরকে কোর্টে নিয়ে হাত করা দিয়ে দাঁড় করানো, এই স্বাধীনতা বিরোধীদের, এই গণহত্যাকারীদেরকে যেই কোর্ট করা হয়েছিল 71 সালের মানবতা বিরোধী অপরাধের জন্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকে আজকে সমস্ত জেলখানাগুলির থেকে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আর বীর মুক্তিযোদ্ধাদের হাতে হাত করা পরিয়ে ওই কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। এই তো বাংলাদেশের চিত্র। আর কি হয়েছে? আর আরেকটা জিনিস অনুসরণ করেছে এই ডক্টর ইউনূস এদেরকে, সেটা হচ্ছে নিজের ব্যবসাটাকে
ভালো বোঝে। সে নিজের ব্যবসাটাকে ফুলিয়ে ফাঁপিয়ে নিয়েছে, বিশ্ববিদ্যালয়ে নেওয়া, জনশক্তি অর্গানাইজেশন নেওয়া, তারপরে তার যে সাধারণ মানুষের টাকা, এই ট্যাক্সের টাকা 600 কোটি টাকা একচোটে নিজেরটা নিজে মাপ করে দেওয়া। সুতরাং এই ডক্টর ইউনূসের সাথে এরা মিলেমিশে একটা বাংলাদেশকে, যিনি একটা মর্যাদার জায়গায় নিয়ে গিয়েছিলেন, বাংলাদেশকে মানুষ অনুসরণ করত, আর সব সূচকে পাকিস্তান পিছিয়ে ছিল বাংলাদেশের চাইতে। এখন পাকিস্তান কেন প্রীতি? এখন পাকিস্তানের ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। সুতরাং এই বাংলাদেশ এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে। এটার জন্য বিএনপিকেও দায় দায়িত্ব নিতে হবে। আর আওয়ামী লীগ কোনো গণহত্যা করেনি, শেখ হাসিনা কোনো গণহত্যা করেনি, এগুলো ফেক, এগুলো মিথ্যা অভিযোগে আজকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এই বীর মুক্তিযোদ্ধাদের। সুতরাং এগুলো এভাবে চলতে পারে না। সাধারণ মানুষ আবার সাপোর্ট করবে আওয়ামী লীগকে, এবং এই ভয়ে তারা আওয়ামী লীগকে একটা, যে দেশের যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলটিকে আজকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। আন্তর্জাতিকভাবে প্রেশার দেওয়া হচ্ছে যাতে এরকমটা না হয়। এই মানুষগুলি আমরা শুনতে পাচ্ছি, সঞ্জিতা বা আপনার কাছে আবারও ফিরছি আমি, আমরা শুনতে পাচ্ছি বেশ ধরেন মমিনুল হক সহ ইসলামিক দলগুলোকে বিএনপি এখন কাছে টানার চেষ্টা করছে। এর মধ্যে ধরেন তার গতকালই আমি শুনছিলাম, না আজকেই বিএনপি থেকে বলা হচ্ছে যে বিএনপি মদিনার ইসলাম অনুসরণ করে আর জামাত অনুসরণ করে মওদুদির ইসলাম। মানে আপনারা কি মনে করেন যে আপনারা ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পারবেন? ইসলামিক দল অনেক ইসলামিক, জামাত ছাড়া, জামাত আর একটি দল ছাড়া কিন্তু মানে আপনার হেফাজত সবচেয়ে ইসলামিক বড় মানে তাদের দল। তাদের সব জায়গায় প্রত্যেকটা আনাচে কানাচে তাদের লোক আছে। তো হেফাজত ইসলাম কিন্তু আমাদের সাথে আছে, কিন্তু তার আগে নমিনেশন দিচ্ছেন। হেফাজত ইসলাম তো কোনো রাজনৈতিক দল নয়, আপনারা এখন তাদের রাজনৈতিক দল হলো। হ্যাঁ, তারা আসছে, নমিনেশন দিচ্ছেন কিনা সেটা দল সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত যেহেতু আপনার এই প্রক্রিয়া শুরু হয় নাই, এটা দৃশ্যমান হবে হয়তো চিরেই। কিন্তু আমাদের সঞ্জিতা আপা যেটা বললেন যে 2008 সালের কথা, 2008 সালে আপনারা জানেন যে 111-এর সময় শেখ হাসিনা সবসময় 111-এর নায়কদেরকে বলেছে যে তাদেরকে সমর্থন দিয়ে বলেছেন তাদেরকে রেকটিফাই করবেন, কিন্তু বিএনপি সবসময় বলেছে না, আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই।